একটা ভ্রমর মধু সংগ্রহ করে, যখন মধু সংগ্রহ করে তখন কিন্তু ফুলের বর্ণ, গন্ধ, আকার, আকৃতি কিছুই নষ্ট করে না। কিছুই নষ্ট না করে ফুল থেকে মধু সংগ্রহ করে এবং মধু সংগ্রহ করে প্রকৃতিরও ক্ষতি করে না, পরিবেশেরও ক্ষতি করে না। ঠিক একইভাবে একজন সৎ ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি আমাদের সমাজে চলতে হলে ঠিক ওই যে ভ্রমরের মতোই চলতে হবে। আমি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে একটু জানি। 40 বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে ওনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, সম্প্রীতির বন্ধন কীভাবে সৃষ্টি করেছে সকল সম্প্রদায়ের মধ্যে। এখানে শুধু বৌদ্ধ নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, সকলের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব সম্প্রীতি রক্ষার জন্য ওনারা তখনও চেষ্টা করেছে। আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি, একসাথে ছিলাম, এখনও আছি। আমরা ভবিষ্যতেও আমরা চাই একটা যে সকলকে আমরা সাথে নিয়ে একটা সম্প্রীতির পরিবেশ নিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি, অবসরপ্রাপ্ত ডিআইজি জনাব নিবাক চন্দ্র মাঝি। নিবাক চন্দ্র মাঝি এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন। অবসরপ্রাপ্ত ডিআইজি এবং সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি নিবাক চন্দ্র মাঝি